হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো দারাজে কিভাবে একটা প্রোডাক্ট আপলোড করতে হয়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটু পর। যারাই দারাজের অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, ঠিক শেষ আইটেমে আপনাদের প্রোডাক্ট আপলোড করতে হবে। দেখুন, আমি প্রথম স্টেপে ছিল এই যে অ্যাড প্রোফাইল, এটিকে আমি এই যে পুরো কমপ্লিট করেছি। তারপর অ্যাড অ্যাড্রেস এবং ভেরিফাই আইডি অ্যান্ড ব্যাংক অ্যাড্রেস, এই তিনটা কমপ্লিট হয়ে গেছে। আমার আগের ভিডিওটা আপনারা দেখে আসবেন, তাহলে এইগুলো আপনারাও করতে পারবেন। আজকে আমি আপনাদের দেখাচ্ছি এই যে শেষটা 4 নম্বর অ্যাড প্রোডাক্ট, কিভাবে অ্যাড প্রোডাক্ট ভেরিফাই করতে হয় সেটি আমি দেখাচ্ছি। দেখুন, এখানে আমরা এই অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। তারপরে দেখুন আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম। দেখুন, এখন আমি অ্যাড প্রোডাক্টটা কিভাবে অ্যাড করতে হয় সেটি আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে আমি এই দেখুন কয়েকটা জায়গা থেকে আমি যে প্রোডাক্টটা আপলোড করব সেটা আমি ওপেন করে রেখেছি। এই যে এক হচ্ছে গুগল থেকে, 2 আমাজন থেকে এবং 3 হচ্ছে দারাজ থেকে। এই যে দেখুন, আমাজন একটা ওয়েবসাইট, গুগলের ওয়েবসাইট, আরেকটা হচ্ছে দারাজ সেলার সেন্টারে। 3টে জায়গা থেকে আমি এই যে প্রোডাক্টটা আপলোড করব সেই প্রোডাক্টটা আমি জাস্ট ওপেন করে রেখেছি। যেখান থেকে যে ডেসক্রিপশনটা আমি মনে করি যে ভালো, ঠিক সেইখান থেকে আমি সেটা নিব। আপনারা এভাবে দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। দেখুন, এই যে আপলোড, প্রথমে এখান থেকে আমি আপলোড করলাম। এই যে এখান থেকে আপলোডে ক্লিক করে জাস্ট আমি এই প্রোডাক্টটা নিব। মেয়েদের যে ব্রা, এইটা আমি আপলোড করব। তো এখান থেকে দেখুন আমি এই যে 2টে ছবি আপলোড করলাম। তারপর এখান থেকে বলে দিচ্ছে যে প্রোডাক্ট নেমটা দেন। তো আমি এখান থেকে নেমটা দিতে যাচ্ছি। তো এই নেমটা কোথা থেকে দেবেন আপনারা আগে থেকে সিলেক্ট করবেন, যে কোন জায়গা থেকে এটা সিলেক্ট করবেন সেইখানে যাবেন। তারপর দেখুন এই প্রোডাক্ট নেমটা আপনারা বসাবেন এবং বাংলা প্রোডাক্ট নেমটা আপনা আপনি হয়ে যাবে। তারপর এখান থেকে দেখুন এই যে ক্যাটাগরি সাজেশন, তো এইখান থেকে আপনারা অবশ্যই ক্যাটাগরি সাজেশনটা ঠিক মতন দিবেন। বিভিন্ন অপশনগুলো আপনা আপনি চলে আসবে, আপনি এখান থেকে দেখে এবং পরে কোনটা এর সাথে ম্যাচ করে ঠিক সেটা দিবেন। দেখুন ফ্যাশন, তারপর দেখুন আমি যখন দেখলাম যে টাইটেলটা এটার সাথে ম্যাচ করবে, ঠিক সেইটা আমি এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই যে ক্লিক করার পর আমি নিচে যাব। দেখুন নিচে গেলে এই যে এইখান থেকে বিভিন্ন অপশনগুলো এখানে চলে আসবে। তারপরে আপনি দেখুন যে ক্যাটাগরি আপনা আপনি ওই আপনি যখনই টাইটেলটা সিলেক্ট করলেন তার ক্যাটাগরি চলে আসবে আপনা আপনি। কিন্তু এই ক্যাটাগরি আরও যদি লিখতে চান আরও দিতে পারবেন। তারপরে ভিডিও ইউআরএল, তারপরে দেখুন এই আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে, আপনাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিওর লিঙ্ক এখানে পেস্ট করে দেবেন। এই যে দেখুন আমি আমার একটা ভিডিওর ইউআরএল পেস্ট করে দিলাম। তারপর এখানে দেখুন প্রোডাক্ট অ্যাট্রিবিউটস, এখানে আর কিছু দেওয়া লাগবে না। এখানে ব্র্যান্ড, এই যে ব্র্যান্ডের জায়গায় নো ব্র্যান্ড, এটা সাধারণত ব্র্যান্ড একটা কোম্পানির নাম হয়ে থাকে, থেকে যদি আপনাদের জানা থাকে সেটা দিবেন, আর না হলে অবশ্যই নো ব্র্যান্ড দিয়ে দেবেন। এখানে নো ব্র্যান্ড। তারপরে মেন ম্যাটেরিয়ালস, আপনি যে তৈরি করলেন এটার মেন ম্যাটেরিয়ালসটা কি, এটা হচ্ছে নেট, বিভিন্ন সুতার যে দিয়ে এই নেটটা এখানে দিবেন।
তারপর দেখুন এখানে আমি পেস্ট করলাম। আচ্ছা, তারপর আমরা যদি আরেকটু নিচে যাই, দেখবেন বাংলা আছে, তো ওখানে আপনাদের বাংলাও পেস্ট করবেন, অথবা বাংলা যদি এখান থেকে না লিখতে পারেন, আপনারা গুগলে চলে যাবেন, গুগলে যেয়ে গুগল ট্রান্সলেশন করে জাস্ট এইটি গুগল ট্রান্সলেশন করে এখানে বসাই দিবেন। তারপর দেখুন এই যে আপলোডে ক্লিক করবেন। আপলোডে এই যে আমি এই যে বিভিন্ন আইটেমের ব্রার এই ছবিগুলো আপলোড করলাম। তারপর এর সাইজটা কত কেজি, আপনারা জাস্ট সিম্পল হাফ কেজি বা 1 কেজি দিয়ে দেবেন। তারপরে প্যাকেজের নাম থাকবে একটা, আপনার প্যাকেজের জাস্ট 888 দিয়ে দেবেন। এই প্যাকেজের যে চারপাশের রাউন্ডের একটা ঘর থাকে, তারপরে জাস্ট এইটি দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। এই যে সাবমিটে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে আপনাদের এটা নিয়ে নেবে। এই যে দেখুন এটা সাকসেসফুল হয়ে গেছে। এই যে এইখানে দেখুন সাকসেসফুল হয়ে গেছে। তো সাকসেসফুল হওয়ার পরে আপনারা এই 4 নম্বর যে স্টেপটা আপনারা এটা পার করে গেছে এবং আপনাদের পুরা এটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন তারপরে দেখুন এটা কমপ্লিট হওয়ার পরে কিছু আপনাদের যে এই এর পরের ধাপে যে আপনারা কাজ করবেন তার কিছু বর্ণনা এখানে দিচ্ছে যে হ্যাঁ আপনি এটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আরও যে জিনিসগুলো এইগুলো আপনাকে অবশ্যই সবসময় চেক করে রাখতে হবে। আপনার